আজকে ভিন্নভাবে অন্যরকম স্বাদের একটি পায়েস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে পায়েস রান্নার মেন উপকরণ সেটি হচ্ছে খেজুর। এখানে 3 ধরনের খেজুর নিয়ে নেওয়া হয়েছে। কালো যে খেজুরটা সেটা আজওয়ান খেজুর। আমি বাকি 2টা খেজুরের নাম জানি না, এজন্য বলতে পারছি না। চাইলে আপনারা বিভিন্ন ধরনের খেজুর নিতে পারেন বা এক ধরনের খেজুর দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। ঘরে যেহেতু 3 ধরনের খেজুর অ্যাভেলেবেল ছিল, যেটার কারণে 3 ধরনের খেজুরই নিয়ে নেওয়া হয়েছে। প্রথমেই খেজুর থেকে খেজুরের বিচি বা আঁটিগুলা বের করে নিতে হবে, যাতে করে খেজুরটা বাটতে বা ব্লেন্ড করতে সুবিধা হয়। খেজুর থেকে আঁটিগুলা ছাড়িয়ে নেওয়ার পরে একটা ব্লেন্ডারের জারে খেজুরগুলা দিয়ে দিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি। এখানে চাইলে আপনারা পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে এটা ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এই যে দেখলেই বুঝতে পারছেন, এই যে খুব সুন্দর করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এই যে খুব সুন্দর করে খেজুর পেস্ট করা হয়ে গেছে। খেজুর পেস্ট করা হয়ে গেলে চলে যেতে হবে চুলার কাছে। চুলাতে এসে প্রথম যে কাজ সেটা হচ্ছে দুধটা খুব ভালো করে জাল করে নিয়ে তার মধ্যে চাল দিয়ে দেওয়া। চাইলে চালটা আপনারা 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন বা সাথে সাথে ধুয়ে দিয়ে দিতে পারেন। তারপরে সামান্য লবণ দিয়ে দিতে হবে স্বাদের জন্য, আর দিয়ে দিতে হবে এলাচের গুঁড়া আর আস্ত এলাচ। চাইলে যে কোনো একটাই ব্যবহার করতে পারেন বা 2টাই ব্যবহার করতে পারেন। এই সময় কিন্তু অনবরত নাড়াতে থাকতে হবে যাতে করে চালটা দলা না পাকিয়ে যায়। তারপরে বেশ কিছু সময় নাড়াচাড়ার পরে চালটা যখন ভালো করে ফুটে যাবে, তার মধ্যে দিয়ে দিতে হবে খেজুরের পেস্ট। যে খেজুরের যে পেস্টটা তৈরি করা হয়েছিল বা খেজুর যেটা খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নেওয়া হয়েছিল সেটা দিয়ে দিতে হবে। এটা আপনাদের পছন্দ মতন দিয়ে দিবেন, যে পরিমাণ আপনারা দিতে চান, খেজুরের ফ্লেভারটা আপনারা যেটা নিতে চান। আমি বলবো একটু বেশি করেই দিতে। আর রান্না করতে করতে বাইরের একটু পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করা, যেহেতু চুলায় রান্না করা হচ্ছে। আর ওই যে দেখেন আপুর গাছের ভাইদের গাছের কাঁঠাল, মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর কাঁঠাল হয়ে আছে। এরপরে আবার আমরা ব্যাক টু রান্নায় ফেরত এসে খুব সুন্দর করে খেজুরেরটা মিশে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি। যেহেতু খেজুরে একটা মিষ্টি থাকে, এজন্য চিনিটা একটু বুঝে দিবেন, একটু টেস্ট করে দিবেন যে চিনি যদি লাগে তাহলে ব্যবহার করবেন, আর যদি না লাগে তাহলে ব্যবহার করার দরকার নেই। এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে আপনারা যে পরিমাণ ঘন রাখতে চান সেই পরিমাণ ঘন রেখে চুলা থেকে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার খেজুরের পায়েস। সবসময় তো একইভাবে পায়েস রান্না করে খেয়ে থাকেন, এইভাবে একটু খেজুরের পায়েস করে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে আর স্বাদটাও মুখে লেগে থাকবে।